আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের বারুইপাড়া বাজারের কাঁচা বাজার। বারুইপাড়া বাজারে গেলে মনে হয় আমি কোথাও যাইনি, আমি এখনো আমার আপন মানুষগুলোর মাঝেই আছি। এই বাজারে সবাই আমার পরিচিত, সবাই সবাইকে চেনে, সবাই গ্রামের আশপাশে বাড়ি। এই যে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আজিজুর রহমান। কাকার আরেকটা স্থায়ী দোকান আছে বারুইপাড়া পুলিশ বাড়ির পাশে। তারপরে কাকা আরেকটা বাজারের ভিতর কাঁচা বাজারের দোকান দিয়েছে, ভালো উদ্যোগ। মাছ বাজার, বারুইপাড়া বাজারের 4 ভাগের 1 ভাগ হচ্ছে কাঁচা বাজার। বাজারটা কিন্তু অনেক বড়। প্রিয় দর্শক, ভিডিওটি তৈরি করা হয়েছে তাদের জন্য যাদের রয়েছে এখানে হাজার হাজারো স্মৃতি, যারা এখানে থাকে না, যারা প্রবাস জীবন কাটাচ্ছে বা নিজ গ্রামে থাকে না, দূরে থাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দেবেন, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের বাজার, বারুইপাড়া বাজার। এই বাজারে দোকানদার যারা আছে সবাই কেমন যেন আমাদের পরিচিত, আমাদের আত্মীয় স্বজন। তো এই বাজারে যারা দোকানদার তাদের একজনের একটা স্টাইল আছে, তাদের কথা বলার ধরন। কিছু কিছু জায়গা ছেড়ে যাওয়া যায় কিন্তু বলা যায় না। আমার রাজীব শেখ। দেখেন এই যে কাকা, এই কাকার বিড়ি খাওয়ার স্টাইল দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। সে কিন্তু আপনাদের আরো বলে রাখি যে এই বাজারে হাটবার হচ্ছে বৃহস্পতিবার ও সোমবার, সপ্তাহে 2 দিন। ভালো আছেন? এই যে দেখেন আস্তে আস্তে করে সামনে এগিয়ে যায়। তবে একসময় এই বাজারে কিন্তু অনেক পানি উঠে যেত, যে সলিং করছে, এখন আলহামদুলিল্লাহ এই বাজারে এখন আর পানি ওঠে না। একসময় হাঁটু পর্যন্ত পানি উঠে যেত। তো যারা এই পানি নিরাময় করার জন্য কাজ করেছে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেখেন আমাদের বাজারের কামারের দোকান। এই যে ছোট ভাইয়ের সাথে একটু কুশল বিনিময় করলাম, ছেলেটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আসলে কোনো কাজ ছোট না, যে কাজ করবে সেই হচ্ছে মহৎ মানুষ। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। বাজারের রাস্তায় হাঁটলেই স্মৃতি হাঁটে, পাশে শৈশব, বন্ধু আর হাজারো বিকেলের গল্প। আপনাদের বাজারে আমাদের বাজার থেকে বিশেষ কোনো কিছু পাওয়া যায় কিনা অবশ্যই জানাবেন। আর অবশ্য অনেক সাইডে বাজার আপনাদের দেখালাম না, কারণ আমাদের বাজারে ওই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটি মেঘনি গাছ, 100 বছরের মেঘনি গাছটা রয়েছে। অনেক স্মৃতি, ছোটবেলায় আমি যেমন দেখলাম গাছটা এখনো তেমনই আছে। অবশ্য ছোটবেলায় এর থেকেও বেশি শাখা পোশাখা দেখেছি অনেক জায়গা নিয়ে। এই দেখেন আমাদের কাকা চা খাচ্ছে এবং সে কি বিক্রি করতেছে তাকে জিজ্ঞেস করলাম। মিঠা, সে গুড় বিক্রি করতেছে। দেখ মাশাআল্লাহ, যে কাজ করবে। ওই যে দেখেন মালিক কাকা, যে কাকাকে ছোটবেলা থেকে দেখেছি আমাদের বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ও বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই সে গোরগুল্লা বিক্রি করতো, ছোলা বিক্রি করতো। ছোটবেলায় 2 টাকা 5 টাকা নিয়ে স্কুলে যেতাম এবং তার কাছ থেকে ওই বিরতির সময় টিফিনের সময় খেতে যেতাম। এই যে দেখেন আরো আছে কামারের দোকান, কয়েকটা কামারের দোকান আছে স্থায়ীভাবে। যাক সুন্দর। এই যে আমাদের কাকা, দেখেন কাকা আমাদের সুতালেই বাড়ি, কাঁচামালের দোকান দিয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা, আসলে এটা আবেগের জায়গায়। দেখেন নাসরুল্লাহ ভাই, সে একজন হাসি খুশি মানুষ, তার বাইক পড়া বাড়ি, সে একজন ফুটবল প্রেমী মানুষ। তার সুস্থতা কামনা করি। তার সঙ্গে রয়েছে আমার অনেক দিনের স্মৃতি, তার সঙ্গে অনেক ফুটবল খেলেছি। তো সবাই সুস্থ থাকুক সেই দোয়া করি। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার দিয়ে দেশ বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে আপনাদের কাছে হয়তো এটা সামান্য ভিডিও, কিন্তু কারো কাছে হয়তো বা এটা আবেগের ভিডিও হবে ইনশাআল্লাহ।
তো এই যে দেখেন, এই যে ভাজা চানাচুরের দোকান, এখানে বোনদের দোকান, এখানে রয়েছে ছোটোবেলার অনেক কিছু। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চু দাদা, দাদা আমার প্রিয় একজন দাদা, দাদার কাছে আমি প্রাইভেট পড়েছি, সে একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। তো তার সুস্থতা কামনা করি। আসলে সবার কথা হয়তো বা বলা হচ্ছে না, কিন্তু তারপরও চেষ্টা করতেছি। আর এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে যখন আমের সিজন ছিল তখন। ছোট ভাই নাকি? হাই দাও, ভালো আছো? তো বন্ধুরা ভালো থাকেন, ভিডিওটা শেষ এখানেই। তো ভিডিওটা শেয়ার দিয়ে দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।